কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে না আওয়ামী লীগকে আর চিরতরে আমরা যেটা এনসিপির বক্তব্যের মধ্য দিয়ে পাই, এটা একেবারে ভুল। বিএনপিও তো কোথাও তাদের আলোচনায় বলছে না যে এই অবদান আছে, এই অবদান ছিল, তাদেরকে ফিরেই নিয়ে আসা উচিত। যেই দলের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা হলো, আজকে তারা আলোচনা সভা পর্যন্ত করলো না। আমি দেখছিলাম যে তারেক রহমান স্বাধীনতা দিবসে আলোচনা করছে, জামাত ইসলাম আলোচনা করছে, কিন্তু মূল দল নাই দুইটা কারণে। একটা হচ্ছে শেখ হাসিনার পাপের কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে। কিন্তু তার মানে কি এটা কি সঠিক না? এটা সঠিক না। সঠিক না এই কারণে যে আলটিমেটলি তো ধরেন শেখ হাসিনা মানেই তো আওয়ামী লীগ না। শেখ হাসিনা মানে তো আওয়ামী লীগ না, দল একটা আর ব্যক্তি একটা ভুল নেতৃত্বের কারণে আওয়ামী লীগ বিপর্যয়ের মধ্যে পড়ছে। সুতরাং আমি মনে করি যে ভবিষ্যতে অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে হবে, আলোচনায় থাকতে হবে, এবং তারা যে গণতান্ত্রিক রাজনীতির সুযোগ তাদেরকে করতে। এখন কি করতে হবে সেটা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে। শেখ হাসিনা যদি দিল্লিতে বসে আবারও সে ভুল তার নেতৃত্বে আওয়ামী লীগ পরিচালিত হবে না, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেমন পরিবর্তিত, বিএনপিকে আমরা দেখছি, ইভেন জামাত ইসলাম, ঠিক আওয়ামী লীগকেও সিদ্ধান্ত নিতে হবে তাদের সামনে রাজনীতিটা কোন পরিবর্তিত আকারে তারা আসবে। যদি ইনট্যাক্ট শেখ হাসিনা তার আগের মূর্তি নিয়ে যদি আবার মানে ভাবমূর্তি নিয়ে বা তার সেই অবয়ব নিয়ে যদি আবার রাজনীতি করতে আসে, সেই রাজনীতি বাংলাদেশের জনগণ অ্যাকসেপ্ট করবে না এবং এটা কোনোভাবেই অ্যাকোমোডেট করা যাবে না। সুতরাং এখন পরিবর্তিত রাজনীতিতে তারেক রহমানের বিএনপিকে মাথায় রেখে আওয়ামী লীগ তার দলকে গোছাইতে হবে এবং সেইভাবে তার রাজনীতিতে ফিরে আসতে হবে। এবং আমার ধারণা যে হয়তো বিএনপিও ওয়েট করতেছে যে আওয়ামী লীগের মধ্যে কী পরিবর্তনটা আসে, তখন হয়তো তারা সেইভাবে নেগোসিয়েশন করে তাদেরকে একটা স্পেস দেবে এবং এটা হয়তো স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে হইতে পারে, অন্য কোনো মধ্য দিয়ে। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে না আওয়ামী লীগকে আর চিরতরে আমরা যেটা এনসিপির বক্তব্যের মধ্য দিয়ে পাই, এটা একেবারে ভুল প্রতিপন্ন হবে। কারণ আপনি রাজনীতি করবেন আর একটা স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো, তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না। এটা মানে গ্রহণযোগ্য কোনোভাবেই হবে না। এটা আমরা কোনো রাজনৈতিক দল চাই বা না চাই, এটার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সেই গণতান্ত্রিক ধারায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখেই যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা আইনের আশ্রয় চাইলে আইন তাকে একটা পথ বাতলিয়ে দেবে, কেউ কাউকে ওই রাজনৈতিকভাবে এটা দিবে না। আজকে আমি মনে করি যে আওয়ামী লীগের তো কোথাও তো এরকম দেখা যায় না যে বাংলাদেশের বাইরেও তারা কোনো কিছু করেছে। আর বিএনপির পক্ষ থেকে যেগুলো বলা হচ্ছে এবং অনেক জায়গায় বলা হয়, বাংলাদেশে তো বিএনপি কোথাও শেখ মুজিবের স্বাধীনতার ভাষণ প্রচার করে নাই তাদের ইয়েতে। তো স্বাধীনতার ভাষণ বা শেখ মুজিব বা আওয়ামী লীগের যেই অবদান, এইগুলো তো আলোচনায় তো আমরা দেখি নাই। বরঞ্চ জিয়াউর রহমান ঘোষক ছিলেন, এই নাম বলে না, এই কারণে একজনকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমি বুঝে নিতাম যে যদি আমরা এতই ইয়ে করি তাহলে ওই বড় অংশটাকে আমরা কিন্তু মাইনাস করে রাখছি। শুধু জামাত, আমি বলছি শুধু জামাত এনসিপি যে মাইনাস করে রাখতেছে বিষয়টা তা না, বিএনপিও তো কোথাও তাদের আলোচনায় বলছে না যে এই অবদান আছে, এই অবদান ছিল, তাদেরকে ফিরেই নিয়ে আসা উচিত। বিএনপি তো এইভাবে বলছে না। আজিজ ভাই যেটা বলেছেন রিফাইন আওয়ামী লীগ, এখন রিফাইনারি কোনো ইনস্টিটিউট বা মেশিন যদি ওনারা আবিষ্কার করেন, সেখার ভিতরে ঢুকাই দেওয়ার পরে যদি একজন মানুষ ভালো হয়ে যায়, এরকম হতে পারে। তাছাড়া তো আইন, তার ব্যাপারে মামলা আছে, হত্যা, সন্ত্রাস, কালো টাকা, দুর্নীতির অভিযোগ আছে। সেই লোকটা আসার পরে আপনি কিভাবে তাকে রিফাইন করবেন? তাকে তো আইনের কাছে আসতে হবে। যারা রিফাইন নয়, জামাত ইসলামী কিন্তু কখনো পালিয়ে যায় নাই। নাম্বার ওয়ান, জামাত ইসলামীর উপরে যত অভিযোগ আসছে তারা আইনগতভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করে, এবং এতগুলো নেতৃত্ব যারা ফাঁসির মঞ্চে গিয়েছে তারপরেও তারা এই দেশে ছিল। যে আওয়ামী লীগের বড় ভুল যে তারা ফাঁসির মঞ্চটাকে ফেস করতে ভয় পেয়েছে, তারা জেলকে ফেস করতে ভয় পেয়েছে, আইনকে ফেস করতে ভয় পেয়েছে, তারা গণতন্ত্রের যে অভিযাত্রায় তাদের যে কোড়াল মেরেছে তারা,
এই কুড়াল মারা রাজনীতি তাদের নতুন না, তাদের অনেক পুরাতন, এই বাকশাল থেকে জনাব শুরু। মান্নান, কাজে সময় আমি খুবই বলি কম, আপনার যে কাছে আরো একটি প্রশ্ন রাখবো আমি। আমলিগকে ফিরায় আনার যে আলোচনাটা না করে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই আলোচনাটা বেশি।